আজকে আমরা নবম শ্রেণী কোষে দেখি 13। তোমাদের প্রশ্ন ছিল যে তোমরা 3, 4, 5, 6 এবং 7 এই 5টি দাগের যে সমস্যাগুলো তোমাদের করতে অসুবিধা হবে। তাহলে আমরা প্রথমে একদম 3 দিয়ে শুরু করি। 3 আছে, তোমরা একটু বইটা কাছে নাও। একটা ত্রিভুজ আঁকতে হবে যার এবি 6 সেন্টিমিটার। ধরো আমি একটা 6 সেন্টিমিটার আলাদা করে এঁকে রাখলাম। বিসি 9 সেন্টিমিটার, ধরো এটা 9 সেন্টিমিটার। আর এবিসি 55 ডিগ্রি। 55 ডিগ্রি তোমরা চাঁদা দিয়ে আঁকতে হবে। চাঁদা দিয়ে তোমরা আলাদা করে 55 ডিগ্রি এঁকে রাখো। এবার প্রথমে আমরা ত্রিভুজ আঁকি, কিন্তু দেখো ত্রিভুজটা আঁকতে গেলে তোমাদের এমনভাবে আঁকতে হবে, কারণ প্রশ্নে আছে যে সামান্তরিকটা আঁকবো সেটা এসি বাহুর অর্ধেক। তাহলে আমরা এসিটাকে যদি নিচে রাখি তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে ধরো এইভাবে 6 সেন্টিমিটার একটা এঁকে দিলাম। ধরো এরকমভাবে ধরো একটা 6 সেন্টিমিটার এঁকে রাখলাম। এটার নাম দিলাম ধরো এই। দেখো কতটা 6 সেন্টিমিটার হয় আমরা একটু দেখে নিই। আমরা একটু 6 সেন্টিমিটার এঁকে নিলাম। বাইরে দেখো সব এঁকে রেখেছি। এটা ধরো 6 সেন্টিমিটার, তারপর 6 সেন্টিমিটার নিলাম। 6 দেখতে পেয়েছো? এবার দেখো এটা 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবার 55 ডিগ্রি, তাহলে এটা বি নাম দিয়ে দিতে পারি। এবার 55 ডিগ্রি করে সমান কোণ আঁকছি। দেখো 55 ডিগ্রির সমান কোণ আমরা বি বিন্দুতে আঁকবো। কীভাবে আঁকবো দেখে নাও। এইটা এইভাবে একটা বৃত্তচাপ, তুমি আঁকলে একটা বৃত্তচাপ। দেখো এইভাবে একটা বৃত্তচাপ আঁকলে, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা সমান নিলাম, এখান দিয়ে কেটে দেবে, ঠিক আছে। এবার ওখান দিয়ে তোমরা 55 ডিগ্রিটা আমাদের আঁকা হয়ে গেল। দেখো 55 ডিগ্রিটা একটি এই 55 ডিগ্রি করে আঁকা। এটা তোমার বিসি হবে। এটা 9 সেন্টিমিটার আর এটা 9 সেন্টিমিটার আমরা করে নিলাম। দেখো এবার 9 সেন্টিমিটার করছি। এটা 9 সেন্টিমিটার আগে থেকে করে রেখেছি। এই 9 সেন্টিমিটার, তাহলে এটা 9 সেন্টিমিটার করে নেব। আর এটাকে তো বাড়াতে হবে আমাদের, এটা আমরা বাড়িয়ে নিলাম। তাহলে তোমাদের ত্রিভুজ আঁকতে সুবিধা কি হলো, এটা সি এ আর সি যুক্ত। তাহলে তোমাদের যে সুবিধা কি হবে দেখো, এসিটাকে তোমরা নিচে পেয়ে গেলে। এবার প্রশ্ন কি, এসি বাহুর অর্ধেক হবে আর একটা কোণ 7 ডিগ্রি হবে। তোমরা আগের পড়াতে দেখেছো আমরা এসি বাহুর অর্ধেক করবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। দেখো এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। এদিক থেকেও নেব। দেখো দেখো এদিক থেকেও আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি। এবং সেটা কীভাবে কেন নিচ্ছি সেটাকে তোমাকে অর্ধেক করার জন্য। দেখো দেখো আমরা যদি বৃত্তচাপ দুটো না ছেদ করে তাহলে আমরা একটু বাড়িয়ে নিলাম। দেখো এই অর্ধেক হবে। এবার এটাকে আমরা অর্ধেক দেখে নেব। এটা দিয়ে চিহ্ন দিতে, তীর বিন্দু দিয়ে চিহ্নিত করি। এটা তো আগে দিয়ে দেখেছি যে এরপরে আমরা করি সেটা হচ্ছে যে যে বহিস্থ বিন্দুটা আছে, এখানে বহিস্থ বিন্দু কোনটা? এখানে তোমার বহিস্থ বিন্দু হচ্ছে এসির বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল টানবো। কিভাবে দেখে নাও, এ বি সমান করে কাটলাম, নিলে বি সমান করে দেখো সি বিন্দু দিয়ে সমান বৃত্তচাপ। দেখে নাও এ বির সমান করে সি থেকে আর এসি এর সমান করে বি থেকে। দেখে নাও এসি এর সমান করে বি থেকে, এ বি এর সমান করে সি থেকে। যে দুটো বৃত্তচাপ আঁকলাম তারা পরস্পরকে ছেদ করে এবং বি বিন্দু দিয়ে সেটা আমরা যুক্ত করে দিই। এবার যুক্ত করে দিলে দেখো এইটার নাম দেওয়া আবশ্যক নয়। এবার যে সামান্তরিক হবে সেই সামান্তরিকের একটি কোণ 7 ডিগ্রি। তাহলে আমরা 7 ডিগ্রি এখানে আঁকতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা 7 ডিগ্রি আঁকতে পারি সরাসরি কম্পাস দিয়ে।
এই আমরা 60 ডিগ্রি এঁকে নিলাম। 60 ডিগ্রি এঁকে নিয়ে আমরা যে বাহুটা পাবো সেটা ওই সমান্তরাল রেখাকে তো ছেদ করবেই, যদি ছেদ না করে একটু বর্ধিত করে নিও। দেখো দেখো ডি থেকে যুক্ত করলাম, এটা ছেদ করবে, যে ছেদ বিন্দুটা আছে ওটাতে ই নাম হয়ে গেল। এবার সেই অর্ধেক করে দিলাম ডিসি, এই ডিসির সমান দেখো ডিসির সমান নিলাম, ইতে বসিয়ে আমরা কোনটা ডান দিকে কেটেছি, এই দেখো ডিসির সমান করে ইতে বসিয়ে কেটে নাও এবং এটার নাম দাও এফ। সি এবং এফ যুক্ত, সি এবং এফ যুক্ত। তাহলে তুমি দেখো সি আর এফ যুক্ত করার ফলে তুমি যে সামান্তরিকটা তোমার পাওয়ার কথা সেটা তুমি পেয়ে গেলে। তাহলে তোমার ই ডি সি এফ লিখবে কি, ই ডি সি এফ উদ্দিষ্ট সামান্তরিক যা একটি বাহু ডিসি সমান হাফ অফ এসি এবং ইডিসি অ্যাঙ্গেল ইডিসি সমান 60 ডিগ্রি। তাহলে এটাই তোমার সম্পূর্ণ উত্তর। দেখলাম এটা তোমার হলো 3 নম্বর। এবার আমরা যাব 4 নম্বর। এবার 4 নম্বরটা, 4 নম্বরে একটা তোমাকে ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ কি, পিকিউআর। দেখে নাও, বইটা পড়ে নাও। তার মধ্যে তোমার কিউআরটা আসছে সেন্টিমিটার, ঠিক আছে? কিউআর আসছে সেন্টিমিটার, কিউআর আসছে সেন্টিমিটার। তুমি সরাসরি বা আগেটা আমার 3 হয়ে গেল। এবার আমরা কোশ্চেন নম্বর 4 করছি। দেখো এটা তো কিউআর, আঁকলে সরাসরি স্কেল থেকে বা অন্য জায়গায় কিনেও আঁকতে পারো। কিউআর 8 সেন্টিমিটার। এবার কিউ কোনটা, 30 ডিগ্রি। তোমার 30 ডিগ্রি তোমার আঁকতে অসুবিধা নেই, তোমরা আলাদা করে এঁকে তার সমান করেও আঁকতে পারো। 30 ডিগ্রি আছে, দেখে নাও। এটা তোমরা নিশ্চয়ই জানো 60 ডিগ্রি। ব্যাস, এখান দিয়ে তুমি সমান বৃত্তচাপ দিয়েও আঁকতে পারো বা অর্ধেক করেও আঁকতে পারো। এইটা হলো তোমার 30 ডিগ্রি। সরাসরি আঁকতে পারো বা আলাদা করে এঁকে নিয়ে তার সমান করেও আঁকতে পারো। তাহলে তোমার এটা 30 ডিগ্রি। এই তোমার 30 ডিগ্রি কোণ হয়ে গেল। আর এর এখানে করতে হবে তোমাকে 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোণ জানি, 60 আর 90 এর ঠিক অর্ধেক। তোমরা ষষ্ঠ শ্রেণীতে আঁকা শিখে গেছো, ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে। দেখো এইটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তোমরা জানো 90 ডিগ্রি কিভাবে আঁকে, দেখে নাও একটু। আমাদের এখানে 90 ডিগ্রি আঁকার দরকার নেই, তবু আমরা 90 ডিগ্রির বৃত্তচাপগুলো আঁকলাম। দেখো 60 আর দেখতে পেয়েছো। এবার এটা তোমার 90, তাহলে এটা আমি আঁকবো না, আমার শুধু 90 এর এই রেখাংশটা বলি। তাহলে তুমি দেখো এই পর্যন্ত 60, এই পর্যন্ত 90, তাহলে এই মাঝের যে কোণটা এটাকে যদি আমি অর্ধেক করতে পারি তাহলে আমি 75 ডিগ্রি পেয়ে যাবো। কীভাবে অর্ধেক করবো, দেখো এই অর্ধেক, এই এর অর্ধেকের বেশি নিলাম, দেখে নাও। তুমি আলাদা করে 75 রেখে তার সমান করেও আঁকতে পারো, যেটা তোমার সুবিধা হবে। এই দেখো এটা হচ্ছে তোমার 75 ডিগ্রি। এই 60 আর 90 এর মাঝখানের অংশটাকে অর্ধেক করবে, সঙ্গে সঙ্গে সেটা 75 ডিগ্রি হয়ে যাবে। এবার এটা আমি যুক্ত করলাম, করে 75 ডিগ্রি এঁকে দিলাম। এবার এই বাহুটা যদি বর্ধিত করে 30 ডিগ্রির বাহুটা, তাহলে আমরা কোণটাকে সম্পূর্ণ করতে পারলাম। এবং এটা হচ্ছে আমার পি। তাহলে পি কিউ আর তুমি ত্রিভুজ পেয়ে গেলে। এবার হচ্ছে সমান কিন্তু আছে, দেখো আগে কিন্তু রাখতে সুবিধা। কিউ আর কে অর্ধেক করলাম, দেখে নাও এখানে
বিশেষ কোনো কিছু বাহুকে বলা নেই, তাহলে আমরা কিউআরকে অর্ধেক করব। কিউআরকে অর্ধেক করি, তারপরে কি করব, অর্ধেক করে কিউআর এর বিপরীত যে বাহুটাকে অর্ধেক করেছি তার বিপরীত কৌণিক বিন্দু কি পি, সেই পিটা থেকে আমরা কিউআর এর সমান্তরাল আঁকব। এবং সেটা কিভাবে আঁকবো, দেখো কিউআর এর সমান নিলাম, ঠিক আছে, পি থেকে বৃত্তচাপ কিউআর এর সমান করে পি থেকে, পি আর এর সমান করে কিউ থেকে, তাহলে কিউআর এর সমান করে পি থেকে ঠিক উল্টো দিকে বিপরীত দিকে, পি আর এর সমান করে বিপরীত দিকে কিউ থেকে বৃত্তচাপ দুটো আঁকলাম এবং তার সাথে যেখানে ছেদ করেছে সেটা পি এর সঙ্গে যুক্ত করে দিলাম, পি এর সঙ্গে যুক্ত করে দিলাম, ঠিক আছে, তাহলে সমান্তরাল হয়ে গেল। এবার তুমি এর নাম দেওয়া হয়নি, তুমি এর নাম বি দিতে পারো। এবার কিউটির সমান করে দেখো আয়তক্ষেত্র তো 90 ডিগ্রি তো করেই দেওয়া আছে, তাহলে আলাদা করে আর কোন আঁকার দরকার নেই। কিউআর এর সমান নিলাম, দেখো কিউটির সমান নিয়ে যেখানে ছেদ করেছিল তাহলে এবার এটাই বিন্দু দেবো, কারণ 90 ডিগ্রি এবার একটা হবে, আলাদা করে কোন আঁকার দরকার নেই। এবার তুমি ডান দিক বা বাঁ দিক যে কোনো দিকে আঁকতে পারো, আমরা বাঁ দিকে আঁকি, এটার নাম দিই এফ। এবার এফ আর কিউ যুক্ত, এফ আর কিউ যুক্ত, এফ আর কিউ যুক্ত, তাহলে তোমার ই ডি কিউ এফ, ই ডি কিউ এফ উদ্দিষ্ট আয়তক্ষেত্র, উদ্দিষ্ট আয়তক্ষেত্র এটাও লিখতে পারো, যার ক্ষেত্রফল ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমান। তাহলে এটাই তোমার সম্পূর্ণ, তাহলে তোমার 3 এবং 4 আমরা কমপ্লিট করে দিলাম। এবার আমরা চলে যাব 5 নম্বর। দেখো তোমাদের এটা নবম শ্রেণী, ক্লাস, ঠিক আছে। 4 নম্বর এবার হয়ে গেল। এবার আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর কি, একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, তার বাহু হলো 6.5 সেমি। এবার 4 নম্বরটা বুঝে গেলে, এবার তোমরা অবশ্যই নিজেরা কয়েকবার এটা অনুশীলন করে দেখো। 4 হয়ে গেছে, আমরা 5-এ যাচ্ছি। বলছে একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কি আছে 6.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তোমরা 6.5 সেন্টিমিটার ইচ্ছা করলে আলাদা করতে পারো, বা না ধরো এটাই 6.5 সেন্টিমিটার, আবার সরাসরি আঁকতে পারো, যেটা ঠিক হবে। তাহলে আমরা একটা 6.5 সেন্টিমিটার নিলাম, 6.5 সেন্টিমিটার যদি আলাদা করে এঁকে দাও তার সমান করে কেটে নেব, তার সমান করে কেটে নিলাম। এই 6.5 একই হবে, কারণ সমবাহু ত্রিভুজ, এই 6.5 এটাও 6.5। দেখো সমবাহু ত্রিভুজ কিন্তু বলে, সমবাহু ত্রিভুজের কোনো নাম দেয়, তাহলে আমরা নামটা নিজেরা দিয়ে নেব। সমবাহু ত্রিভুজের নাম দেবো নিজেরা। আগে তো সমবাহু ত্রিভুজটা আমরা এঁকে সমবাহু ত্রিভুজ নাম দিলাম এবিসি, প্রতিটা বাহু 6.5 সেমি। এবার তোমার এর সমান সামান্তরিক আঁকতে হবে, ক্ষেত্রফলের সমান, যার একটা কোণ 45 ডিগ্রি। সবার প্রথমে কি কাজ নিশ্চয়ই জানো, সবার প্রথমের কাজ হচ্ছে তুমি এখানে যে বিশেষ কিছু গণনা থাকলে আমরা বিসিকে সমদ্বিখণ্ডিত করতে পারি। অর্ধেকের বেশি নেব, নিলাম, সি থেকেও একই কাটলাম, কাটা, তাহলে বিসিকে সমদ্বিখণ্ডিত।
এই সমদ্বিখণ্ড নাম দিই টি। এবার বিসির যে বিপরীত কৌণিক বিন্দু এ থেকে বিসি এর সমান্তরাল রাখতে হবে। কিভাবে? তোমরা জানো বিসি এর সমান দৈর্ঘ্য করলাম এ থেকে বৃত্তচাপ। দেখে নাও বিসি এর সমান এ থেকে আর এবি এর সমান সি থেকে, অর্থাৎ এটা সামান্তরিক রূপে সমান্তরালটা বিসি এর সমান করে এ থেকে এবি এর সমান করে সি থেকে। তাহলে আমাদের এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল, অর্থাৎ যে বাহুটার সমান নেব তার বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃত্তচাপটা হয়ে গেল। এবার ডি বিন্দুটা 45 ডিগ্রি রাখতে হবে, কারণ বলে দেওয়া আছে 45 ডিগ্রি হচ্ছে সামান্তরিকের কোণ। এই কোণটা 90 আছে, দেখো তাহলে আমরা এই কোণকে অর্ধেক করে দিই, তাহলে তো 45 পেয়ে যাবে। এবার অর্ধেক করতে শুরু করলাম, দেখো অর্ধেক করি, এই অর্ধেক করলাম, অর্ধেক করি করলাম। এবার এর নাম দেবো ই নাম দিলাম। ই নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কি করলাম আমরা যে ই নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দিলাম এবার ডিসি সমান করে, দেখো ডিসি সমান দিলাম, ইতে বসালাম, ছেদ করলাম। এটাকে তাহলে বর্ধিত করব, বর্ধিত করব, বর্ধিত দেখো বর্ধিত করি। এটা এফ বিন্দু, সি আর এফ যুক্ত করি, সি এবং এফ যুক্ত করি। এবার তাহলে ই ডি সি এফ, তাহলে ই ডি সি এফ উদ্দিষ্ট, এটা হচ্ছে অঙ্কন পরিচিতি, উদ্দিষ্ট সামান্তরিক, উদ্দিষ্ট সামান্তরিক যার অ্যাঙ্গেল ই ডি সি সমান 45। এটা 5 নম্বর তোমাদের হয়ে। এবার তোমরা আসবে 6 নম্বর, ঠিক আছে? 6 নম্বর এবার তোমরা 6 নম্বর প্রশ্নে যাচ্ছি, তাহলে আমাদের 5 পর্যন্ত হয়ে গেল। আর এবার আমরা 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। এবার 6 নম্বর প্রশ্ন হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার সমান হলো 8, অসমানটা 5। তাহলে আমি আলাদা করে এখানে 8 8 5, এটা ধরো 8 আর এইটা ধরো 5, এটা ধরো 5, ঠিক আছে? তোমরা এখানে স্কেল দিয়ে আলাদা করে সমান বাহুগুলো 8, কিন্তু বলেছে যে সামান্তরিকটা 8, তাতে সমান বাহুর অর্ধেক করতে হবে। তাহলে সমান বাহুটা নিচে রাখলে তো আমাদের কোনো অসুবিধা নেই, রাখতেই পারি আমরা এই সমান বাহুটা নিচে রাখি, কারণ সমান বাহুটা অর্ধেক করতে হবে, তাহলে আমরা নিচে রাখতে পারি, পাশেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমরা 8 সেন্টিমিটার সমান করে এখানে এই 8 নিলাম। এবার সমান বাহুটা 5, ঠিক আছে? এইটাও 8 নিলাম, এটাও 8 নিলাম, এটা 5 নিলাম, দেখে নাও 5, ঠিক আছে? আমরা 8 5 এভাবে করে এবার ত্রিভুজটা আঁকতে চেষ্টা করি। ঠিক আছে? ত্রিভুজটা প্রথমে আঁক, তাহলে এটা 8, তাহলে সমদ্বিবাহু আমরা আঁকতে এটা এ নাম দাও, এটা বি নাম দাও, এটা সি নাম দাও। তাহলে দেখো এ বি আর সি বাহু দুটো সমান। এখানে যেহেতু কোনো নাম দেয়নি আমরা নাম দিই। দেখো তোমরা দেখো
এবি আর এসি এই দুটো বাহু সমান এবং এই দুটো কোণ সমান। প্রশ্ন কি বলছে একটা বাহু সমান বাহুর অর্ধেক হবে, তাহলে সমান বাহু তো একটা এসি, তাহলে আমরা এসির অর্ধেক করে দিই। দেখো এসির অর্ধেক করলাম, এসির অর্ধেক করি, এই এসির অর্ধেক আমরা করতে পারছি। ঠিক আছে, এবার দেখো তোমরা যে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে তোমাদের এসির অর্ধেক করতে হবে। ঠিক আছে, এবার এসির অর্ধেক কেন করবো? কারণ এসির অর্ধেক করতে হবে এই কারণে যে প্রশ্ন অনুযায়ী সমান বাহুর অর্ধেক, তাহলে সমান বাহুর অর্ধেক তো আমরা করছিলাম আর কি। এটা ঠিক আছে, এটা একটু বর্ধিত করলাম, দেখালাম, তাহলে এটা সমান বাহুর অর্ধেক হলো। আবার সমান বাহুর অর্ধেক হলো। এবার সমান বাহুর অর্ধেক হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো যে সমান বাহুর অর্ধেক। এবার সমান বাহুর অর্ধেক করে সেটা ডি নাম দিলাম। এবার বি বিন্দু থেকে তোমরা যেমন সমান্তরাল টানতে হবে, এবার বি বিন্দু থেকে আমরা সমান্তরাল টানলে কি হবে টানবো, আমরা বি বিন্দু থেকে সমান্তরাল টানবো এসি সমান করে বি থেকে, এসি সমান করে বি থেকে, দেখে নাও এই বি, আর এবি সমান করে সি থেকে, এবি সমান করে সি থেকে। ব্যাস, এবার বি এর সাথে যুক্ত করলে সমান্তরাল হয়ে যাবে। বি এর সাথে যুক্ত করি, তাহলে দেখো সমান্তরালটা হয়। এবার ডি বিন্দু থেকে কোণ আঁকতে হবে সামান্তরিকের, কোণটা কত বলছে সমান কোণের কোণ, এই দুটো কোণ সমান, দেখে নাও। তাহলে এই কোণের সমান করে এখানে কোণ আঁকি, এই কোণের সমান করে আঁকতে পারি, যেটা খুশি, দুটোই সমান। এভাবে আঁকলাম, সমান বৃত্তচাপ, সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। এবার এখানে নিলাম, দেখো এই দৈর্ঘ্যটা সমান কোণের কোণ রাখলাম, দেখো পেয়ে গেলাম সমান কোণের কোণ। সমান কোণের কোণটা এটাই। এবার এই বিন্দু থেকে বিসি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, দেখো ডিসি সমান নিলাম, ইতে বসালাম, এফ পেয়ে গেলাম। বিসির সমান নিলাম, ইতে বসালাম, এফ পেলাম বিন্দু। এবার আমরা সিআরএফ যুক্ত, সিআরএফ যুক্ত, তাহলে দেখো ইডিসিএফ, আবার ইডিসিএফ উদ্দিষ্ট, অর্থাৎ যেটা চাওয়া হচ্ছে, উদ্দিষ্ট সামান্তরিক যার ডিসি সমান হাফ অফ এসি এবং অ্যাঙ্গেল ইডিসি সমান অ্যাঙ্গেল বিসি। অর্থাৎ একটা বাহু সমান বাহুর অর্ধেক এবং একটা কোণ সমান কোণের সমান। এটা হয়ে গেল আমাদের 6। এবার 7, এবার একটা 7-এরটা অপেক্ষাকৃত সোজা বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুগুলি 8 এবং অন্তর্গত কোণ 30 ডিগ্রি, যার সমান বাহুটা দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে তোমার এটাই এই অনুসরণের শেষ প্রশ্ন। সমান বাহুটা 8 এবং সমান কোণ 30 ডিগ্রি। আমরা একটা 8 সেন্টিমিটার রেখে দিতে পারি, দেখে নাও, তুমি যেভাবে খুশি রাখতে এভাবে রাখতে পারো। এটা ধরো 8 সেন্টিমিটার নিলে, এবার অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে কিভাবে রাখবে? 60-এর অর্ধেক রাখবো,
দেখে নাও, এর নাম দেবো, নাম দিলে বেশি কিছু নাম দেওয়া নেই। দেখো এবারে অর্ধ, এটা যে তোমার 60 ডিগ্রি, এটাকে অর্ধ করে দেবো, 30 ডিগ্রি পেয়ে গেল। 60কে অর্ধ করলাম 30 করলাম। এবার এটাকে এটাও তো 80 মিলিমিটার হবে। 80 মিলিমিটার আমার তো আঁকাই আছে বেশি, এ সমান করে কেটে নিলাম, এর নাম দিলাম এ যুক্ত করলাম, আর তোমার সমদ্বিবাহু চতুষ্ঠ একে পেয়ে গেলে এবার শুধু এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরাল। সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরাল তো কিছু শর্ত আর কিছু দেওয়া নেই। এবার আমরা এটাকে অর্ধেক করে দিচ্ছি বিসিকে, কিছু না বলা থাকলে আমরা নিচে যে বাহুটা আছে ওটাকে অর্ধেক করে দেব। দেখো অর্ধেক করলাম। আয়তক্ষেত্র রাখতে হবে, তাহলে আলাদা করে কোণের কোনো দরকার নেই, কারণ কোণ সমদ্বিখণ্ডনের সাথে সাথে 90 ডিগ্রি কোণ এখানটা হয়ে গেল, এটাকে নাম দিলাম ডি। এবার এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল কিভাবে বিসি সমান করলাম, দেখে নাও, এ বিন্দুতে বসালাম, বৃত্তটা রাখলাম, এবার এসি সমান নিলাম, বি বিন্দুতে বসালাম, বৃত্তটা রাখলাম, বিসি সমান করে এ বিন্দুতে, এসি সমান করে বি বিন্দুতে। এই জায়গাটা তোমরা একটু সতর্ক থাকবে, যাতে সামান্তরিক আঁকতে গিয়ে সমান্তরাল বাহুটা ঠিকঠাক আঁকা যেতে দেখা যায়। দেখো তাহলে এবার এটা এই বিন্দু দিয়ে দেবো, কারণ কি, কারণ এবার তো আয়তক্ষেত্র আঁকতে হবে, তাহলে আলাদা করে আর কোণ আঁকার দরকার নেই। তো বিটি সমান দিলাম, যেখানে বিটি সমান ইতে বসালাম, বৃত্ত চাপাবো, কিছু নাম দেওয়া থাকলে আমরা একই নাম দিচ্ছি এফ, বি আর এফ যুক্ত করি, তাহলে তোমার ইডিবিএফ, তাহলে ইডিবিএফ উদ্দিষ্ট আয়ত। তাহলে তোমাদের একদম 7 পর্যন্ত সবকটা করে দিলাম। তোমরা কিন্তু এটা বাড়িতে বারবার অনুশীলন